5ই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে। ক্ষমতা থাকলে নামাও জোর করে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু তারপরও ক্রান্তিকাল আর কাটে না। আল্লাহ জানে যে ক্রান্তিকাল আর কবে কাটবে। এবারও 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, শান্তিতে কাজকর্ম করতে পারে নাই, অনেককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জখম করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। সবার আশা ছিল 5ই আগস্টের ফ্যাসিবাদকে বিদায় করেছি, দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে এবং এই দেশের গণতন্ত্র ফিরে আসবে, সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হবে না। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না, বরঞ্চ এটা আরো গভীর হচ্ছে। এবং এই গভীর যে হবে এটা আমরা আগেই বলেছিলাম। আপনারা যারা বিএনপিকে সমালোচনা করেন, আমরা বলেছি গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে, গণতন্ত্র তত কষ্টের সম্মুখীন হবে, সার্বভৌমত্ব প্রশ্নবোধক হবে। এবং আমাদের কথাটা যে সঠিক এতদিনও তো সবার বোঝা উচিত। যেমনি শেখ হাসিনার আমলে বলেছিলাম, শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকারে যাওয়ার, সরকার থেকে নামার যে পথ সেটা তো ভোট। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের করেন না, কিন্তু তিনি শুনেন নাই। তিনি নিজেই বলেছিলেন ক্ষমতা থাকলে নামাও জোর করে। জনগণের ক্ষমতা যে কত কিরকম হতে পারে সেটা হাসিনা টের পেয়েছে। যে পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে। তাই আজকে বলতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে এখনো করছেন, আমরা চাই এই সরকার সফল হোক। আর সফলতা একটাই, নির্বাচনের মধ্য দিয়ে করা। এটাই আপনার একমাত্র কাজ, এটাই আপনার সফলতা। জমা হয়েছে, দলিতে জমা হয়েছে, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে। আর কে পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকার উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন যে পরাজিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করে অবস্থার সৃষ্টি করছে। ভাই এটা এত পরে সমাজের সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা সুসংগঠিত হওয়ার আগে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন। তখন তো বলছেন খালি নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসে নাই, তাহলে কিসের জন্য আসছেন? আজকে স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে আর আপনি খালি বিবৃতি দেবেন। সেটা অনেকদিন ধরে বাংলাদেশে পুশিং হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং